তো আজকে অনেক সুন্দর রোদ, দেখেন আমার গাছগুলো আমি বাইরে দিয়ে রাখছি যে কি সুন্দর বাগান বিলাস ফুটছে। আর রঙ্গনও এখন ফুটে নেই। আর আমার গাছ স্নেক প্লেটটা বাইরে আছে আর কি। আর এখানে একটু গোলমরিচ, 2 রকম গোলমরিচ আনছে আমার হাজব্যান্ড, এগুলো রোদে দিলাম আর কি। তো কুমড়া গাছের অবস্থা খুব একটা বেশি ভালো নাই, এগুলো উঠিয়ে নিয়ে খেয়ে ফেলবো আর কি। করলা গাছটা থাকবে। তো খুব সুন্দর রোদ আজকে বাইরে। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে হাজব্যান্ড বাসায় তো 2টা হাঁস, মানে এটা আনছে একদিন আগেই আনছে। তো ওগুলো বেছে রাখছি মোটামুটি, এখন একটু ফুড়ে আবার মানে অনেক টাইম লাগে। ছোটো ছোটো ফর যেগুলো ছিল এগুলো বেছে নিলাম মেয়ে সহ আমি। তো এখন কাটতেছি, কেটে বেছে রেডি করবো, হাঁস রান্না করবো আজকে আর পোলাও করবো আর কি। তো এই তো আজকে রান্নাবান্না এটাই, 2টা হাঁসে রান্না করব। তো আমার ছেলের জন্য রেখে দিব কিছুটা আর কি, আরগুলা আমরা খাবো। তো 1 বক্স ওর জন্য রেখে দিব, সেই জন্য বললেন না 2টা একসাথে রান্না করে ফেলি, তাজা তাজা একটা টেস্ট থাকে আলাদা। তো এখন মশলা রেডি করতেছি আর কি। আদা রসুন বাটাও নাই, মানে ব্লেন্ডার করা নাই, তো এগুলো এখন ব্লেন্ডার করতেছি। আর হাঁসের জন্য স্পেশাল মশলা আমি পেঁয়াজের সাথে দারচিনি, এলাচি, লং সব কিছু মিলে আমি একটা ব্লেন্ডার করি আর কি। মানে মেথি, তারপরে জায়ফল, জয়ত্রী, এগুলো আর কি সব কিছু মিলে আমি একটা ব্লেন্ডার করি হাঁসের জন্যে। হাঁস রান্না করতে এই মশলাটা অবশ্যই লাগে আর কি। তো অফ ক্যামেরা ধুয়ে টুয়ে সব রেডি করলাম আর কি। অনেক সুন্দর করে ধুলাম ভালো করে সিরকা টিরকা দিয়ে। ভিডিও তো আর সারাক্ষণ করি না, একটু একটু করে করলাম মানে আপনাদের কাছে শেয়ার করলাম। তো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখলাম হাঁসটা। হাঁসের পানি ভালো করে জড়ে গেলে হাঁস থেকে বাজ একটা স্মেল থাকে না। আর এমনি আমি সিরকা দিয়ে ধুইছি। তো এই তো এখন বসাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তো সরিষার তেল হালকা গরম হলো, এখন দিয়ে দিলাম সব গরম মশলাগুলো আর কি। তো সরষের তেল দিয়ে রান্না করলে হাঁস বেশি মজা হয় আর কি। আর এমনি আমি সরষের তেলে খাই। তো তেলটা মনে খুব একটা বেশি গরম হয়েছে না, সেই জন্য একটু ফেনা ফেনা উঠতেছে। সরষের তেল দিয়ে রান্না করলে এটা একটা সমস্যা, মানে ফেনা উঠে আর কি। তো এই তো আমি আবার পেঁয়াজ কিছু এমনিও দিলাম বাদামি করে, আর কিছু ব্লেন্ডার তো করছি। তো এখন একটু ভালো করে লাল লাল করে ভাজা হোক পেঁয়াজটা, তারপরে একে একে সব মশলা আমি এখন অ্যাড করতেছি। তো এখানে দিলাম দারচিনি, রসুন, আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়তেছি। এরপরে জিরাও বেটে নিচ্ছি, এর সাথে গোলমরিচ, 2 রকম গোলমরিচ দিলাম। তো এটাও ভালো করে একটু দিয়ে দিলাম। এখন ভালো করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি আর কি। একটু ভিজিয়ে রাখলে জিরা সুন্দর ব্লেন্ডার হয়ে যায়। তো এই তো হাঁসের জন্য যে মশলাটা করলাম আর কি, পেঁয়াজ সব যে মশলাটা বেটে রেডি করলাম ওটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি একটু ধনিয়ার গুঁড়াতে। ধনিয়ার গুঁড়াটা প্যাকেটে রয়ে গেছে, আমার মনে নাই। তো তাড়াতাড়ি করে একটু খুলে দিয়ে দিলাম আর কি কিছুটা। তো ভালো করে আগে কষিয়ে নিব মশলাটা। একটুখানি আপনারা ফাস্টফোড়ন দিলে একটু ভালো ফ্লেভার হয় আর কি। তো আমি একটু ফাস্টফোড়ন দিয়েছি। তো এই তো, আর হাঁসের মধ্যে মেথি বাটা দিলে অনেক টেস্ট হয়। তো এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, এগুলো দিয়ে একটু ভালো করে এখন একটু কষিয়ে নিব। মশলা কষানোর মধ্যে মানে মাংসের টেস্ট আর কি। তো হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়, আর তেলের মধ্যে যাতে পোড়া না যায় আর কি মশলাটা। তো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো হাঁস রান্না, মুরগি রান্না এগুলো আসলে সবাই পারে। তারপরেও আমি ওই দিনে হাঁস রান্না করলাম, ওই হাঁসের মাংসটা নাকি অনেক বেশি টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ড বলছে আর কি, বলে অনেক টেস্ট হয়েছে। তো এই তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা লাগিয়ে দিব আর কি। তো আস্তে আস্তে হোক। এদিকে হাজব্যান্ড একটু বাজারে গেল, মানা করছে আজকে বাজারে না যাওয়ার জন্যে। তো একটু শাক সবজি আনবে আর কি, সবজি টবজি নাই, মানে এগুলো আজকে তো আর লাগবে না, আমি ভাবছি কালকে যাওয়ার জন্যে। তারপরও সে আজকে নিয়ে আসবে আর কি, এটাই ওর খেয়াল। তো এই তো নিয়ে আসলো 2 রকমের শাক, পালং শাক, লাল শাক, কিছু ক্ষীরা, শশা আর কি, সরি ক্ষীরা না শশা, টমাটো,
বাঁধাকপি, তো এগুলো নিয়ে শীতের সবজিগুলো নিয়ে আসছে আর কি। তবে এগুলো আস্তে আস্তে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব সুন্দর করে। আজকে আর এগুলো রান্না করব না। তো রান্নার ফাঁকে দিয়ে আবার বাজারও গুছালাম, আর কিছু ডিম নিয়ে আসছে। তো এদিকে আমি পোলাও বসাই দিচ্ছি। তো পোলাও মাংস মানে মুরগি হাঁস হয়ে গেছে, এখন পোলাও বসাবো আর কি। হাঁস প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে রান্না, তাই আর চুলে আমি পোলাও বসিয়ে দিই আর কি। তো সবাইকে আবার পুরানো একটা কথা স্মরণ করিয়ে দিই, যারা যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দেন। মানে আমার ভিডিওতে কোনো লাইকই পড়ে না, এটা মানে ভিডিওটা যদি আপনারা লাইক দেন তাহলে এটা এক একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর কমেন্টস করবেন, ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ইদানিং আমি ভিডিও দিতে আমার ভালো লাগে না কেন জানি, মানে আমার চ্যানেলটা কি হলো, একদম ডাউন চ্যানেলটা হয়ে গেছে। তো তারপরও দেখি ঠিক হয় কি না, মানে চ্যানেল মনে জানি ফিজ হয়ে গেছে, জানি না, হয়তো ভিডিও দিতে দিতে ঠিক হয়ে যাবে এই আর কি। তা আপনারা একটু লাইক করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা লাইক মানে অনেক বেশি উপকার হয় আর কি, ভিডিওটা অন্যজনের কাছে যাতে সাহায্য করে। তো এটাই আর কি। তো এতে একটু ভালো করে বাছতেছি এখন পেঁয়াজ আর্সেনি এলাচি এগুলো একটু ভালো করে মানে বাদামি কালার করে ভাজলে পোলাওর একটু ভালো ফ্লেভার হয় আর কি। তো এরপরে দিয়ে দিবে আমি পোলাও চালগুলো আর কি। তো দিয়ে দিলাম, দিয়ে এখন বাছতেছি ভালো করে। তো একদম চুলা চাকির অবস্থা বাজে হয়ে গেছে। সকালবেলা তো একবার ধুয়ে মুছে একদম রান্না করতেছি, তো এখন আবার তেল চিটি হয়ে গেছে, এগুলো মুছতে হবে আর কি। তো রান্না করতে গেলে একটু পড়বে, এটাই স্বাভাবিক। তো পোলাওটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে জল দিয়ে দিব আর কি। তো এই তো আমার পোলাও রান্না শেষ হয়ে গেছে। আর এখানে হাঁসের মাংস রান্না হয়ে গেছে। তো একটু সালাদ কেটে নিল আমার মেয়ে, এই তো সালাদ কেটে নিল, এগুলো আজকে আনছে। তো এই তো সন্ধ্যার সময় মেয়ে আবার ওর ফুচকা খাইতে ইচ্ছা করছে, ওইগুলো অর্ডার দিছে মানে ফুড পান্ডা থেকে আর কি। তো বাসা দিয়ে গেল আর কি। তো যখন যা মন চায় তখন তা খেতে মানে অর্ডার দিয়ে দেয় ফুড পান্ডা থেকে, এনে খায় আর কি। তো যাক খাক, ওর যেটা মন চায় এটা খাক। আমার মেয়েটা এমনিও খেতে চায় না খুব একটা বেশি, তো বাইরের খাবারে ও একটু বেশি পছন্দ করে, ফুচকা বার্গার এগুলো আর কি। তো ইচ্ছে করলে এগুলো ঘরে তৈরি করতে পারে, কিন্তু বাইরে মানে মন চাইলে বাইরে অর্ডার দিয়ে দেয় আর কি। আমারও বলতেছে তুমি খাবা না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।